দুই দশক পর সিলেট গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা একটু সিলেট থেকে ঘুরে আসবো, তার সফর ঘিরে বিভিন্ন কথাবার্তা জানবো এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। বলছিলাম 2 দশক পর তারেক রহমান সিলেটে গিয়েছেন এবং সিলেট তো ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে, আমরা দেখছিলাম। আজ তার জনসভা রয়েছে, আর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। সারিকা, দেখুন, বিএনপির চেয়ারম্যান সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তারেক রহমান গতকালই সিলেট আসছেন এবং গতকালই কিছু কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে। এই মাঠে কিছুক্ষণ পরে তিনি প্রধান অতিথি হিসেবে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। আপনারা জানেন যে যেহেতু গতকাল প্রতীক বরাদ্দ হয়েছে, আজ থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার প্রচারণা শুরু। তারেক রহমান তার নির্বাচনী প্রচার প্রচারণার অংশ হিসেবেই কিন্তু আজ আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে সিলেট এবং সুনামগঞ্জ জেলার মোট 11টি আসন রয়েছে। সেই 11টি আসনের দলীয় এবং জোটের প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন এবং এখানে ধারণা করা হচ্ছে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন এখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে এবং আমরা দেখেছি গতকাল রাত থেকেই সুনামগঞ্জ এবং সিলেটের বিভিন্ন আশপাশের জেলা এবং উপজেলা থেকে কিন্তু যারা কর্মী সমর্থক নেতারা রয়েছেন তারা এখানে এসে জড়ো হয়েছিলেন এবং আজ সকাল থেকে আমরা দেখেছি ট্রাক, পিক আপ এবং যেভাবে যে বাহন দিয়ে পারছেন তারা আসা শুরু করেছেন এবং গতকালই তারেক রহমান যে মঞ্চে বসবেন সেই মঞ্চের কাজ শেষ হয়েছে এবং মঞ্চটি মোট 24 স্কোয়ার ফুটের মঞ্চটি তৈরি করা হয়েছে এবং চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে এখানে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কাজ করবে। আমরা জেলা পুলিশের সাথে কথা বলেছি, মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলেছি, তারা বলেছে জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ এবং হাইওয়ে পুলিশের সমন্বয়ে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। আপনারা জানেন যে সিলেটের জনসভার পরপরই তিনি মৌলভীবাজারের শেরপুরের উদ্দেশ্যে রওনা দেবেন, সেখানে একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। একই সাথে মৌলভীবাজারের জনসভা দুপুরে শেষ করে তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মাঠে একটি জনসভায় অংশ নেবেন। সেখানেও তিনি নিজ নিজ জেলার যারা সংসদীয় আসনের প্রার্থীরা রয়েছেন দলীয়, তাদেরকে পরিচয় করিয়ে দিবেন এবং এই এলাকা সকাল থেকে আসলে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তারা বলছেন যে দীর্ঘ 2 দশকেরও বেশি পর তারা তাদের নেতাকে দেখতে পাবেন, এই জন্য তারা খুবই উচ্ছ্বসিত। সব মিলিয়ে আসলে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একই সাথে যেহেতু আজ থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু, তো রাজনৈতিক নতুন এক বার্তা নিয়ে আসবে এই রাজনৈতিক অঙ্গনে। তো সারিকা, আমার কাছে এই ছিল সবশেষ সিলেট থেকে। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু এবং সিলেট, নওগাঁ এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।